আমরা এখন আলোচনা করব একক কোষের প্যাকিং দক্ষতা সম্পর্কে। প্যাকিং দক্ষতার সংজ্ঞা: একক কোষের মোট আয়তনের যত ভগ্নাংশ উক্ত কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত থাকে তাকে ওই একক কোষের প্যাকিং দক্ষতা বলে। অর্থাৎ প্যাকিং দক্ষতা সমান একক কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের মোট আয়তন। এখন চলে যাব সরল ঘনাকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় সম্পর্কে। এই ধরনের একক কোষের কৌণিক বিন্দুগুলি গঠনকারী কণা বা দ্বারা অধিকৃত থাকে। এই ধরনের একক কোষের মোট কণার সংখ্যা 1। পাশের চিত্রে একটি সরল ঘনাকার একক কোষের গঠনচিত্র দেখানো হয়েছে। এই একক কোষের কণাগুলি গোলক অর্থাৎ গঠনকারী কণা দ্বারা অধিকৃত। ধরি এইরূপ সরল ঘনাকার একক কোষের ধার বা কিনারার দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য এ এবং একক কোষের কণার ব্যাসার্ধ আর। একক কোষের কণাগুলিকে গোলক হিসেবে ধরা হয়। ঘন সন্নিবেশের ফলে কৌণিক বিন্দুস্থ কণাগুলি একক কোষের বাহু বরাবর পরস্পরের সংস্পর্শে থাকে। সুতরাং একক কোষের বাহুর দৈর্ঘ্য এ সমান 2 × r হবে। পাশের চিত্রে দেখানো হয়েছে এক্ষেত্রে একক কোষ দুটি পরস্পর বাহু বরাবর স্পর্শ করেছে। সুতরাং বাহুর দৈর্ঘ্য এ সমান একক কোষ দুটির ব্যাসার্ধের যোগফলের সঙ্গে সমান। এখন একক কোষের মোট আয়তন a³ সমান 2r³ সমান 8r³। একক কোষের প্রতিটি কণার আয়তন 4/3πr³। যেহেতু কণাগুলি গোলক, সুতরাং সরল ঘনাকার একক কোষের কণা দ্বারা অধিকৃত মোট আয়তন সমান 1 × 4/3πr³ সমান 4/3πr³। সুতরাং সরল ঘনাকার একক কোষের প্যাকিং দক্ষতা 4/3πr³ বাই 8r³ ইকুয়াল টু 0.524 ইকুয়াল টু 52.5%। এরপর চলে যাব পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় সম্পর্কে। এই ধরনের একক কোষের কৌণিক বিন্দুগুলি ছাড়াও এই একক কোষের পৃষ্ঠকেন্দ্রগুলি কণা দ্বারা অধিকৃত থাকে। এই ধরনের একক কোষের মোট কণার সংখ্যা 4। পাশে এই চিত্রে একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার একক কোষের গঠনচিত্র দেখানো হয়েছে। এই চিত্রে এই একক কোষের প্রতিটি কৌণিক বিন্দুগুলি কণা দ্বারা অধিকৃত এবং পৃষ্ঠতলের কেন্দ্রগুলি কণা দ্বারা অধিকৃত। ধরি পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার একক কোষের ধার বা কিনারার দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য এ এবং প্রতিটি কণার ব্যাসার্ধ আর। কণাগুলিকে গোলক রূপে কল্পনা করা হয়েছে। ঘন সন্নিবেশের ফলে এই ধরনের একক কোষের কৌণিক বিন্দুস্থ কণাগুলি পরস্পরের সংস্পর্শে থাকে না, বরং পৃষ্ঠ কেন্দ্রস্থিত কণার সংস্পর্শে থাকে। সুতরাং এখন সমকোণী ত্রিভুজ ABC এর ক্ষেত্রে পৃষ্ঠকর্ণের দৈর্ঘ্য AB সমান D হলে AB সমান √AC² + BC² সমান A² + √A² + A² সমান A√2। আবার AB সমান 4r। সুতরাং 4r ইকুয়াল টু A√2 বা A সমান 4/2 × r বা A সমান 2√2r।
সুতরাং পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের মোট আয়তন a কিউব সমান 2√2r কিউব সমান 16√2 r কিউব। প্রতিটি কণার আয়তন 4/3 পাই r কিউব। সুতরাং পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের কণাগুলি দ্বারা অধিকৃত মোট আয়তন 4 × 4/3 পাই r কিউব ইকুয়াল টু 16/3 পাই r কিউব। সুতরাং পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা সমান 16 পাই r কিউব বাই 3 × 16√2 পাই r কিউব সমান 0.74 ইকুয়াল টু 74%। এরপর চলে যাব দেহকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় সম্পর্কে। এই ধরনের একক কোষের কৌণিক বিন্দুগুলি ছাড়াও এই ধরনের একক কোষের দেহকেন্দ্রে একটি কণা অবস্থান করে। এই ধরনের একক কোষের মোট কণার সংখ্যা 2। পাশের চিত্রে একটি দেহকেন্দ্রিক একক কোষের গঠনচিত্র দেখানো হয়েছে। এই একক কোষের প্রতিটি কৌণিক বিন্দুগুলি গঠনকারী কণা দ্বারা অধিকৃত এবং দেহকেন্দ্রতে একটি গঠনকারী কণাও রয়েছে। ধরি দেহকেন্দ্রিক ঘনাকাকার একক কোষের ধার বা কিনারা বা বাহুর দৈর্ঘ্য a এবং প্রতিটি কণার ব্যাসার্ধ r। কণাগুলিকে গোলক হিসাবে ধরা হয়েছে। ঘন সন্নিবেশের ফলে এই ধরনের একক কোষের কৌণিক বিন্দুস্থ কণাগুলি পরস্পরের সংস্পর্শে থাকে না, বরং দেহকেন্দ্রস্থ কণার সঙ্গে সংস্পর্শে থাকে। এখন ABD সমকোণী ত্রিভুজের অতিভুজ অর্থাৎ ABD সমকোণী ত্রিভুজের অতিভুজ AB এই ধরনের একক কোষের দেহকেন্দ্রের কণার দৈর্ঘ্য D সমান 4 × r। এখন BCD সমকোণী ত্রিভুজের অতিভুজ BD সমান √DC² + BC² সমান a√2। আবার ABD সমকোণী ত্রিভুজের অতিভুজ AB সমান √AD² + BD² সমান √3a। অতএব দেহকেন্দ্রিক ঘনাকাকার একক কোষের মোট আয়তন a কিউব সমান 4/√3 r কিউব ইকুয়াল টু 64/3√3 r কিউব। অতএব দেহকেন্দ্রিক ঘনাকাকার একক কোষের মোট আয়তন 64/3√3 r কিউব। এখন প্রতিটি কণার আয়তন 4/3 পাই r কিউব। সুতরাং দেহকেন্দ্রিক একক কোষে কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন 2 × 4/3 পাই r কিউব ইকুয়াল টু 8/3 পাই r কিউব। এখন দেহকেন্দ্রিক ঘনাকাকার একক কোষের প্যাকিং দক্ষতা সমান 8 × 22 × r কিউব × 3√3 বাই 3 × 7 × 64 × r কিউব ইকুয়াল টু 6.68 ইকুয়াল টু 68%। সুতরাং এইভাবে আমরা সরল ঘনাকাকার একক কোষের প্যাকিং দক্ষতা, পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকাকার একক কোষের প্যাকিং দক্ষতা, দেহকেন্দ্রিক ঘনাকাকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় সম্পর্কে আলোচনা করলাম। এখানে ছকে আমরা এই সামারি একটি করে দিয়েছি। এখানটায় সরল বা আদিম কোষ ঘনাকাকার একক কোষের r ও a এর মধ্যে সম্পর্কটি হলো r = a/2, প্যাকিং দক্ষতা 0.524 বা 52.4% এবং ফাঁকা স্থান 47.6%। পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকাকার একক কোষের ক্ষেত্রে r
সমান a/2√2। এর প্যাকিং দক্ষতা 0.74 বা 74% এবং ফাঁকা স্থান 26%। দেহকেন্দ্রিক ঘনাকাকার একক কোষের ক্ষেত্রে r সমান √3/4a এবং এর প্যাকিং দক্ষতা 60.68 বা 68% এবং ফাঁকা স্থান 32%। আজকে এই পর্যন্তই রাখলাম।